بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم من أيام العام الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرات. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله رجلا خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه البخاري. أما بعد সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য যার শেষ মেহেরবানিতে আমরা গুনাহগার বান্দা তার এই পবিত্র মসজিদ ঘরে উপস্থিত হতে পেরেছি। সে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার রহমতের দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম সূরা হজ এর 28 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং বুখারী এবং মিশকাত থেকে একটি হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আজকে জুমার দিন, জিলহজের শেষ, হয়তোবা আজকে জিলহজে চাঁদ উদিত হতে পারে ইনশাআল্লাহ।
এই জন্য আমার আলোচনার বিষয় জিলহজের প্রথম দিনের নেক আমল সমূহ, জিলহজের প্রথম 10 দিন এর নেক আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এত বেশি, এর নেক আমল এত গুরুত্ব, আমরা কোনো গুরুত্ব দিই না। শুধুমাত্র গুরুত্বের সাথে দেখে নিই ঈদের দিন, জিলহজ মাসের যে ঈদের দিন, ঈদুল আজহা, এই দিনটিকে বিশেষ করে আমরা গুরুত্ব দিই। কুরবানি করা, ঈদের সালাত আদায় করা, মাঠ থেকে এসে কুরবানি করা, গোশত খাওয়া আর ঘোরাফেরা করা। কিন্তু আমলিয়াদের জন্য চাঁদ, জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে প্রথম 10 দিন এত গুরুত্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি পাঠ করেছি, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجلا خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه البخاري. আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম দশকের সব কর্মের চাইতে প্রিয়তর কোন আমল আল্লাহর নিকটে নেই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের চাইতে আল্লাহর নিকটে উত্তম নেক আমল আর নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ কি নয়? আল্লাহ তো জিহাদকে সবচেয়ে বেশি ভালোবাসে। জিহাদ মানে আমরা তো মনে করি যে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করা, হত্যা করা, যুদ্ধ করা, এগুলো জিহাদ, এইটা আমরা মনে করে থাকি। জিহাদের কথা বললে মুনাফিক মার্কা মানুষ যারা রয়েছে তাদের অন্তরটা কেঁপে যায়, না জানে এই যুদ্ধ শুরু করেছে কিনা। আসলে জিহাদ শব্দের অর্থ যুদ্ধ নয়। জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা করা। আপনি যে কাজকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করলেন, এর নাম হচ্ছে জিহাদ। মসজিদকে প্রতিষ্ঠিত করার জন্য, সহিহ আকীদার মসজিদকে প্রতিষ্ঠিত করার জন্য যারা এই আপ্রাণ চেষ্টা চালায়, তারা মসজিদটিকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করেছে। সালাত কায়েম করার জন্য যারা আপ্রাণ চেষ্টা চালিয়েছে, মন প্রাণ উজাড় করে দিয়ে যারা দিন রাত খেটেছে, এর নাম হচ্ছে জিহাদ। অনুরূপভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, তারাই জিহাদ করেন। এই জিহাদের জন্য প্রয়োজনে নিজের দেশটাকে ছেড়ে চলে যেতে হতে পারে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের দেশ মক্কাতুল মুকাররমা, যেখানে জন্মস্থান, এই স্থানটাকে ত্যাগ করে তাকে মদিনাতে হিজরত করতে হয়েছিল। কেন? যুদ্ধের জন্য নয়, অস্ত্র দিয়ে আঘাত করার জন্য নয়। তিনি দিনকে প্রতিষ্ঠিত করবেন, এক শ্রেণীর আছে তারা দিনকে প্রতিষ্ঠিত করতে দেবেন না। শেষে তিনি ওইখান থেকে হিজরত করলেন, মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় তিনি চলে গেলেন। দিন প্রতিষ্ঠিত হয়ে গেল। এর নাম হচ্ছে প্রচেষ্টা করা, এর নাম হচ্ছে জিহাদ। জিহাদ মানে অস্ত্র নিয়ে যুদ্ধ করা নয়। যারা দেশের ভিতরে অনেক
আমলা রয়েছেন যারা মনে করেন এই জিহাদের কথা বললেই নাকি যুদ্ধ শুরু হতেই পারে, এরকম ধারণা মনে করেন, এটা তাদের ভুল ধারণা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহজ মাসের প্রথম দশকের সৎকর্মের চাইতে প্রিয়তর কোন সৎকর্ম আল্লাহর নিকটে নেই। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি নয়? ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও কি নয়? কলা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ নয়। ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে ওই ব্যক্তির কথা আলাদা যে নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়েছে, জান মাল নিয়ে আর ফেরত আসেনি, শাহাদাত বরণ করেছে, এই ব্যক্তির কথা আলাদা, এ আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে জিলহজ মাসের প্রথম দশকের নেক আমল এত গুরুত্বপূর্ণ। আপনি যদি অন্য দিনে সুবহানাল্লাহ পাঠ করে যেই মর্যাদা লাভ করেছেন, যেই নেকি অর্জন করেছেন, এই 10 দিনের মধ্যে যদি আপনি সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করেন, আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করেন, তাহলে ওর থেকে আরো অনেক অনেক নেকি আপনি বেশি পাবেন। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদের এই কাজগুলো করতে হবে। প্রথম যে কাজ, জিলহজ মাসের প্রথম যে কাজ, সেইটা হচ্ছে অন্য দিনে যদি চাঁদ উঠে, আকাশে চাঁদ উঠে, এই আকাশের চাঁদ ওঠার সময় যদি কেউ যদি দোয়া পড়ে, যে নাকি হবে এই দিনের, এই জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর চাঁদ দেখে যদি আপনি দোয়া পড়েন, তার থেকে আরো বেশি বেশি গুণ আল্লাহর নিকটে প্রিয় হবে। যেই এই দোয়া পাঠ করবে সেই প্রিয় হবে। এটা হচ্ছে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার প্রথম কাজ। প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে চাঁদ উদিত হয়েছে, দেখতে পেয়েছেন, সালামু আলাইকুম, সালাম নয়, আমরা অনেকেই সালাম দিয়ে থাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন কি আপনি সালাম দিবেন? চাঁদ, নতুন চাঁদ দেখতে পেয়েছি, তাই তো সালাম দিতে হয়, বাপ দাদা থেকে এসেছে, সালাম দিয়েছি, বাপ দাদা শিক্ষা দিয়েছে, তাই সালাম দিলাম, তারাও তো সালাম দিয়েছে, আমিও সালাম দিলাম। এটা কি ইসলাম? জি না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যখনই চাঁদ আকাশে উদিত হবে তখনই তুমি পাঠ করো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফিকি ওয়া তুহিব্বু তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। কে শিক্ষা দিয়েছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই জন্য আমাদের সালাম নয়, আমাদের চাঁদ দেখতে পেলে আপনাকে দোয়া করতে হবে। সেটা যখনই আপনি নতুন চাঁদ দেখবেন তখনই আপনি এই দোয়াটা পড়বেন। অন্য দিনে যে ফজিলত, যে মর্যাদা আছে, এই ঈদুল আজহার এই সময় যদি চাঁদ দেখে, নতুন চাঁদ দেখে যদি আপনি পড়েন, তাহলে আল্লাহর নিকটে আরো বেশি প্রিয় হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি শিক্ষা দিয়েছেন, নতুন চাঁদ দেখতে পেয়েছেন, পড়ুন, আল্লাহুম্মা আলহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফিকি ওয়া তুহিব্বু তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। মুখস্থ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হচ্ছে, হ্যাঁ আল্লাহ সবচেয়ে বড়, হে আল্লাহ, আপনি আপনার উপরে, আপনি আমাদের উপরে এই চাঁদকে উদিত করুন শান্তি ও ঈমানের সাথে, নিরাপত্তা ও ইসলামের সাথে, এবং ওই সকল কাজের তাওফিকের সাথে যে সকল কাজ আপনি ভালোবাসেন ও পছন্দ করে থাকেন। হে চন্দ্র, আমাদের ও তোমার প্রভু এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সালাম নয়, আমরা একটা জিনিস শিক্ষা করলাম, নতুন জিনিস, সেইটা হচ্ছে চাঁদ দেখে দোয়া পাঠ করতে হয়। দ্বিতীয় যে কাজ, সেইটা হচ্ছে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালাল আশরু ওয়া আরাদা বা'দুকুম আই ইউদহিয়া ফালা ইয়ামুসসা মিন শাররিহি ওয়া আদহারিহি শাইআন
তোমাদের মধ্যে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের ভিতরে ঈদুল আজহার চাঁদ উদিত হবে, তখন যারা কুরবানি দিতে ইরাদা করেছেন তারা যেন তাদের হাতের নখ এবং চুল কর্তন না করে। কে বলেছেন? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিষেধ করলেন ঈদুল আজহা সালাত এবং কুরবানির পরে তোমাদের স্ব হাতের নখ এবং চুলগুলো কর্তন করো। যে ব্যক্তি এই আমল করবে সে অনুরূপ কুরবানির সওয়াব তার আমল নামায় লেখা হয়। আমার ভাইরা, প্রশ্ন হচ্ছে যারা কুরবানি দিতে পারছেন না তাদের জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুরবানি দিতে পারে না, যারা কুরবানি দিতে পারছেন না, তারাও যদি কুরবানি ঈদের চুল এবং নখগুলো কর্তন না করে, কেটে না ফেলে, ঈদের সালাত আদায় করে তারপরে কুরবানি করার পরে তাহলে কুরবানি দিলে যে নেকি হয় কি তারা সুবহানাল্লাহ বিহামদিহি। ঈদুল আজহা, ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকে এই আমলগুলো করার ইরাদা করতে হবে তাদের, আমাদের। এই দিনের প্রত্যেকটা আমল এত পছন্দ করেন আল্লাহ, অন্যান্য দিনের চেয়ে সবচাইতে বেশি পছন্দ করেন। এই জন্য আমাদের এই দিনের আমল বেশি বেশি করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিয়াশহাদু মানাফি'a লাহুম ওয়াল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম, যাতে তারা তাদের নিজেদের কল্যাণের স্থান সময়ে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পর্যন্ত থেকে যে রিজিক দিয়েছেন তার উপরে নির্দিষ্ট দিন সমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। নির্দিষ্ট দিন, যেমন কুরবানির নির্দিষ্ট দিন, যেমন ঈদুল আজহার প্রথম 10 দিন হচ্ছে নির্দিষ্ট দিন, যেই দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো বেশি বেশি স্মরণ করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। এরপরে আইয়ামে তাশরিক, ঈদের দিনের পরের 3 দিনগুলো রয়েছে, এই 3 দিনও আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করতে হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাদের উপর যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিকগুলো তারা ভক্ষণ করবে আর নির্দিষ্ট দিনগুলোতে তারা আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করবে। অথচ আমরা করি না। প্রথম যে কাজ ঈদের চাঁদ, তারপরে ঈদের চাঁদের দোয়া পাঠ, এরপরে নখগুলো রাখার ইরাদা করার পরে চাঁদ উদিত হয়েছে, এরপরে আপনার যে কাজ, আমাদের যে কাজ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশিষ্ট সাহাবাগণ যে কাজগুলো করতেন এই কাজগুলো আমাদের করতে হবে। কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর দরদ ঘোষণা করো, তাকবীর পাঠের মাধ্যমে, তাকবীর পাঠ করে আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। কার তাকবীর পাঠ করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর, অর্থাৎ বড়ত্ব ঘোষণা করতে হবে। তাহলে আমাদের কাজ রাস্তায় হোক, ঘাটে হোক, বাজারে হোক, বাড়িতে হোক, মাঠে হোক, ঘাটে হোক, যেখানে হোক না কেন, আপনি কাজের ভিতরে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পাঠ করবেন। আপনি পুকুরে রয়েছেন আল্লাহর তাকবীর পাঠ করবেন। বাজারে আছেন তাকবীর পাঠ করবেন। যেখানে আছেন সেখানেই তাকবীর
পাঠ করবেন, তাকবীর পাঠ করতে হবে। তাকবীর তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। চলবেই তাকবীর, আইয়ামে তাশরিক পর্যন্ত এই তাকবীর চলবে, চলতেই থাকবে। আজকে বড় দূর ঈদুল আজহার চাঁদ উদিত হওয়ার পরে আমাদের এলাকাতে বা আমাদের দেশে এই আমলটা বর্তমানে নেই, বিলুপ্ত হয়েছে। সাহাবায়ে কেরাম যেভাবে তাকবীর পাঠ করতেন ওইভাবে অনুরূপ নয়, তার কিঞ্চিত বর্তমান সমাজের লোকেরা তাকবীর পাঠ করে না, লজ্জাবোধ করে, লজ্জাবোধ করে, শরম করে। কেন ভাই, শরম কিসের? উচ্চ স্বরে তাকবীর পাঠ করতে হবে। রাস্তায় হোক, ঘাটে হোক, বাজারে হোক, নিয়াত থাকতে হবে যে আমি তাকবীর পাঠ করছি, আমার দেখা দেখি আরেকজন যাতে এই তাকবীরের অংশগ্রহণ করতে পারে। তাহলে কি হবে? একটি সুন্নত আপনি পালন করতে পারবেন। আমরা এইটা ভয় করি, এইটা লজ্জা করি, শরম করি যে আমি তাকবীর পাঠ করব, মানুষে বলবে হসে একটা জোরে জোরে তাকবীর পাঠ করছে। এই লজ্জা, এই শরমের বালায় খেয়ে এই লজ্জা যদি থাকে তাহলে সুন্নাতকে আমরা জিন্দা নয় বরং মেরে ফেলে দিলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন বিশিষ্ট সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা ঈদুল আজহার চাঁদ উদিত হওয়ার পরে তারা বেশি বেশি বাজারে যেতেন আর জোরে জোরে তাকবীর পাঠ করতেন। কেন যেতেন? জোরে জোরে তাকবীর পাঠ করতেন। তাদের তাকবীর পাঠ করা দেখে পাশের লোকজনেরাও তাকবীর, জোরে জোরে তাকবীরে অংশগ্রহণ করত। তার মানে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে বেশি বেশি বাজারে যেতেন তাকবীর পাঠ করার জন্য, যাতে লোকেরা তাদের দেখে আরো বেশি বেশি তাকবীর পাঠ করে। এই জন্য আমাদের শিক্ষা হচ্ছে আমরা তাকবীর পাঠ করব জোরে জোরে, যাতে আমাদের তাকবীর পাঠ করা দেখে অন্য কেউ আবার এই তাকবীরে অংশগ্রহণ করে। একটা মরা সুন্নাত যাতে জিন্দা করা যায়, এই দিকে আমাদের লক্ষ্য করা উচিত। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আউফ আল-মুজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহইয়া সুন্নাতুম মিন সুন্নতি ক্বাদ আমাইতাতু বা'দা ফা ইন্না লাহু মিনাল আজরি মিসলু না'মিনা ফিহা মিন গায়রি আই ইয়ানকুযু মিন উজুরিহিম শাইআ। আমার ইন্তিকালের পর কে বলছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইন্তিকালের পরে যে সুন্নাত মৃত্যু হয়েছে তা যে জীবিত করবে সেই ব্যক্তি ওই সুন্নাত আমলকারীদের নেকির পরিমাণ নেকি পাবে, তাতে আমলকারীদের নেকি কোনো অংশে কম হবে না। অর্থাৎ যে সুন্নাতটা কোনো এলাকাতে মৃত্যুবরণ করেছে, ওই সুন্নাত যে এলাকার লোকেরা আমল করে, যারা ওই মৃত এলাকার সুন্নাত জিন্দা করবে, তারা ওই আমলকারীদের নেকির সমান নেকি তাদের আমল নামায় দেওয়া হবে। যারা আমল করছে তাদের এই আমল তার নেকি কম হবে না। প্রক্ষান্তরে যে কোনো ব্যক্তি বিদআত প্রচলন করলো, কোনো এলাকাতে নতুন কিছু আবিষ্কার করলো, মনের মধ্যে নতুন কিছু ঢুকিয়ে দিল, নতুন কিছু তৈরি করলো, নতুন বিদআত প্রচলন করলো এবং তদানুযায়ী আমল করা হলো, তাহলে তার উপর আমলকারীদের সম পরিমাণ পাপ করতে হবে, তাতে আমলকারীদের পাপের বোঝা আদৌ হালকা হবে না। সহিহ তিরমিজি, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2677, হাদিসটি সহিহ। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত, যেহেতু আমাদের এলাকাতে এই তাকবীর পাঠ করা হয় না, তাই যখনই চাঁদ উদিত হবে তখন থেকে ঈদুল আজহা, ঈদের দিন পরে আইয়ামে তাশরিকের দিন পর্যন্ত যাতে আমরা এই তাকবীরটা উদ্দিন করতে পারি, জিন্দা করতে পারি, আমাদের অন্তরে যাতে স্থান দিতে পারি,
এই চেষ্টা আমাদের করতে হবে। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি পাঠ করবেন। সুতরাং আমাদের এই কর্তব্যটা আমাদের করতে হবে, একটা সুন্নাত আমাদের চিন্তা করতে হবে। এরপরে যে কাজ, সেই কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা। জিকির করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। কি জিকির? তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, তাহমিদ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ তারা বেশি বেশি তাহলিল, তাকবীর, তাহমিদ, তাসদীদ বেশি বেশি পাঠ করতেন। সুতরাং এই বেশি বেশি আমাদের পাঠ করতে হবে। এরপরে যে কাজ, সেই কাজ হচ্ছে বেশি করে নেক আমল করা। বেশি করে নেক আমল। নেক আমল কি শুধু সালাত আদায় করা? নেক আমল কি শুধু সালাত আদায় করা না। নেক আমল কাউকে সৎ কাজের উপদেশ দেওয়া, ওয়া নাহিয়া আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে, নিষেধ করতে হবে। আপনি যদি যে সালাত আদায় করে না, এই 10 দিনের মধ্যে যদি আপনি তাকে বলতে পারেন, বাবা মসজিদে আযান দিয়েছে, 5 ওয়াক্ত সালাত আজকে থেকেই শুরু করতে হবে, সৎ উপদেশ, তাহলে আপনি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবেন। পছন্দের তালিকায় আপনার নামটা উঠে যাবে। আমরা বলি না, বেশি বেশি বলবেন এই কয়দিনে, অন্য দিনেও বলতে হবে। অন্য দিনে বললে আপনি যে নেকি পাবেন, এই দিনে বললে তার থেকে আরো বেশি পাবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং আমলে সালেহ করে, ঈমান আনয়ন করা এবং আমলে সালেহকারী ব্যক্তিদেরকে আমি আল্লাহ খুশি হয়ে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি ঈমান আনে এবং আমলে সালেহ করবে, আল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেবেন। তাহলে বেশি বেশি নেক আমল করতে হবে, নিজে করতে হবে, অপরকে আমল করার জন্য বলতে হবে, যাতে তারা বেশি বেশি আমল করে। এরপরে যে কাজ, সেই কাজটি হচ্ছে নিয়মিত ফরজ ও ওয়াজিব আদায় যত্নবান হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা তো বিশেষ করে সালাত আদায় করে থাকি, কিন্তু সালাত আদায়ের মধ্যে যত্নবান নেই। সালাতের ভিতরে যে যত্নবান করতে হবে, যে গুরুত্ব দিতে হবে, সেই গুরুত্বের সাথে সালাত আদায় আমাদের মনোযোগী নেই, অমনোযোগী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, সেই সব লোক কল্যাণ লাভ করবে যারা, সেই সব লোক কারা? সেই সব লোক কল্যাণ লাভ করবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভীতি মিশ্রিত বিনয়ের সাথে সালাত আদায় করে। কিসের সাথে? ভয়ের সাথে, বিনয়ের সাথে, অন্তরে ভয় নিয়ে, নম্রতার সাথে, বিনয়ের সাথে যারা সালাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান হয়, নিজেদের সালাতকে যখন আদায় করবে, এই সালাত আদায় করতে গিয়ে যারা যত্নবান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিনের, ওরা প্রকৃত মুমিন নয় যারা নিজেদের সালাতের প্রতি অযত্নশীল, অমনোযোগীশীল, যারা অলসতার সাথে সালাত আদায় করে, এরা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকি হালত ছেড়ে দিতে হবে। মানুষকে দেখানোর জন্য যারা সালাত আদায় করে, তাদের সালাতও মুনাফিকি সালাত, শিরকি সালাত, এই সালাতগুলো ত্যাগ করে ছেড়ে দিয়ে
আল্লাহর সন্তুষ্টির জন্য সালাতে যত্নবান হয়ে সালাত আদায় করতে হবে, হেফাজত সহকারে সালাত আদায় করতে হবে, খুজু সহকারে সালাত আদায় করতে হবে। আমাদের প্রত্যেকের উচিত এইভাবে সালাত আদায় করা। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের চাঁদ উদিত হওয়ার পর যে আমলগুলো বেশি বেশি করার জন্য নির্দেশ করেছেন, সেই আমলগুলো আমাদের বেশি বেশি করতে হবে। আগে যদি ফরজ সালাত আদায় করতে যে নাকি পেয়েছেন, যে প্রিয় হয়েছেন, তার থেকে বেশি প্রিয় এখন হবে। আগের দিনে তাহাজ্জুদের সালাত, নফল সালাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে চেষ্টা চালিয়েছেন, আল্লাহ যতটুকু সন্তুষ্ট হয়েছেন, এই ঈদুল আজহার প্রথম 10 দিন যদি আপনি নফল সালাত বেশি বেশি আদায় করতে পারেন, আরো দ্বিগুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উত্তম মাধ্যম হচ্ছে নফল ইবাদত। নফল ইবাদতের মাধ্যমে যতটুকু আল্লাহকে সন্তুষ্ট করা যায়, অন্য কোনো ইবাদত দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। নফল ইবাদতের এত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য রেখে গিয়েছেন। এরপরে আসুন সিয়াম পালন করা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন তিনি সিয়াম পালন করতেন। কয় দিন? 9 দিন। অন্তত বেশি না হলেও একটি সিয়াম পালন করবেন। সেটা কোন দিন? আরাফাতের দিন, হজের দিন। আরাফাতের দিনে সিয়াম পালন করতে হবে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের সিয়াম আল্লাহর নিকটে বিগত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা 2 বছরের গুনাহ মাফ হবে এমন ইবাদত কি বলতে পারবো? একসাথে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। একটা হচ্ছে বিগত পিছনে যে বছর চলে গিয়েছে, এই বছর আবার সামনে আরেকটি বছর আসতেছে, এই 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এইরকম ইবাদত কি আমাদের জানা আছে? আমরা কি ইবাদত করতে পেরেছি? একটি মাত্র ইবাদত রয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যদি তোমরা আরাফাত অর্থাৎ হজের দিনে আরাফাতের যারা আরাফাতে অবস্থান করে, এরা নয়, আরাফাতের বাইরে যারা অবস্থান করবে, তারা যদি আরাফাতের দিনে সিয়াম পালন করে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যে ব্যক্তি আরাফাতের দিনে সিয়াম রাখবে, তাহলে তার বিগত 1 বছর, সামনের 1 বছরের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। অন্য কোন ইবাদত দ্বারা 1 বছর 2 বছরের গুনাহ মাফ হয় এরকম ইবাদত পাওয়া যায় না। একমাত্র আরাফাতের দিনের সিয়াম যদি পালন করা হয়, তাহলে আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী 2 বছরের গুনাহগুলো মাফ হয়ে যায়। শুধু আম্মা জানেরা, আমার মা বোন যারা রয়েছেন, তারাই কি রাখবেন? জিনা। পাশাপাশি যারা আমরা পুরুষ মানুষ রয়েছি, পাশাপাশি তাদের সহযোগিতা স্বরূপ আমরাও সিয়াম পালন করব। পালন করা যায় না? আরাফাতের দিনের সিয়াম পালন করা যায় না? আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ যে কবে সিয়াম রাখতে হবে। আপনারা প্রত্যেকে এই সিয়াম পালন করবেন। আমরা তাওবা করব। তাওবা করলে যে আমাদের তাওবা আল্লাহ কবুল করবেন, আল্লাহ এই নিশ্চয়তা নেই। আমরা ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে, এর নিশ্চয়তা নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছেন, যদি সুন্দরভাবে একটি সিয়াম আরাফাতের দিনের পালন করা যায়, আল্লাহর নবী নিশ্চয়তা দিয়েছেন যে তার বিগত 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। তাহলে রাখা যায় না? অবশ্যই রাখবেন, অবশ্যই রাখবেন। এবং যারা সালাত আদায় করেন না, তার সাথে সাথে সালাত আদায় করবেন। এই হাদিসটি পাবেন আপনি সহিহ মুসলিম 1163 নম্বরের হাদিস। যদি সহিহ মুসলিম থাকে
বের করলে পেয়ে যাবেন, একবারে মিলে যাবে। এরপরের যেই কাজ, সেই কাজ হচ্ছে আমরা তো সব সময় পাপের সাথে জড়িয়ে থাকি। পাপ থেকে দূরে থেকে যদি পাপ হয়ে যায়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে প্রথম 10 দিন এই প্রথম 10 দিনে বেশি বেশি আল্লাহর নিকটে ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে। জিলহজের প্রথম যে 10 দিন চাঁদ উদিত হওয়ার পর থেকে বেশি বেশি ইস্তেগফার করবেন, তওবা করবেন। কারণ এই তওবা এত কবুল করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমাদের উচিত হবে বেশি বেশি আল্লাহর নিকটে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতান নাসুহা আসা রাব্বাকুম আইয়াগফির লাকুম সাইয়্যাতিকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দেবেন। যদি কেউ এই সময় তওবা করে, এই 10 দিনের ভিতরে যদি কেউ তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মন্দ আমলগুলো যদি থাকে, এই তওবার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মন্দ আমলগুলো মুছে দেবেন। কত বড় পাওয়া আমাদের জন্য! সুতরাং আমাদের অবশ্যই বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অনেকে বলে তওবা তওবা তওবা, এটা নয়। আমি দেখেছি অনেকে বলছেন আমি তো তওবা করেছি, তওবা তওবা তওবা, আমি তো তওবা করলাম। এইটা তওবা নয়। তওবা হচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে দোয়ায়ে ইস্তেগফার সবচাইতে বড় তওবার দোয়া, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফা ইন্না লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা মুখস্থ করে আমাদের পড়তে হবে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যে ব্যক্তি বেশি বেশি তওবা করবে, বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মন্দ আমলগুলো, পাপগুলো একেবারে মুছে দিবেন, ধ্বংস করে দেবেন। এই জন্য আমাদের বেশি বেশি তওবা করতে হবে, পাশাপাশি পাপ থেকে বেঁচে থাকতে হবে। এরপরে যে কাজ, সেই কাজটি হচ্ছে ঈদের সালাত আদায় করা। ঈদের সালাত আদায়ের পরে কুরবানি করা। ঈদের দিনের সবচাইতে উত্তম কাজ হচ্ছে ঈদের সালাত আদায়ের পরে কুরবানি করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, যেন আমরা এই ঈদুল আজহা এই প্রথম 10 দিন, জিলহজের প্রথম 10 দিনে যাতে সুন্দর করে আমরা সব আমলগুলো, বেশি বেশি আমলগুলো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু মুখে আল্লাহুম্মা আমিন বলবেন আর 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হবেন না, নামাজ পড়বেন না, তাহলে হবে না। আপনাকে সালাত আদায় করতে হবে, ইস্তেগফার করতে হবে। যারা সালাত আদায় করেন না, তারা নিয়াত করবেন, এখন থেকেই আমি আর জীবনে যতদিন বেঁচে থাকবো সালাত ছেড়ে দেব না। ইস্তেগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইস্তেগফার, আপনার তাওবা কবুল করে নেবেন, আপনার কুরবানি কবুল করবেন। অথচ দেখবেন সালাতের সাথে সাথ নেই, বড় বড় কুরবানি কিনে নিয়ে উপস্থিত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাল্লি লিরাব্বিক, তুমি আগে তোমার প্রভুর নামে সালাত আদায় করো। তারপরে বলছেন ওয়ানহার, তারপরে তুমি নাহর করো। কবে? কুরবানির দিনে কুরবানি করো। আগে বললেন সালাত আদায় করো, তারপরে বললেন কুরবানি করো। সালাত ছেড়ে দিলাম, মাঝখান থেকে কেটে সালাত বাদ দিলাম, আর মাঝখান থেকে দ্বিতীয় অপশনটা আমরা বেছে নিলাম। অনেক বড় বড় কুরবানি, কত দাম? 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি কিনেছি, ওর বংশের কেউ নামাজ পড়ে না, অথচ ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে 10 লক্ষ টাকা দামের কুরবানি কিনেছি। এবার
সবচাইতে বড় কুরবানি, ও জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করে না। আল্লাহর কসম করে বলছি, যারা সালাত আদায় করে না কিন্তু কুরবানি দিচ্ছে, তাদের কুরবানি কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। আগে সালাত আদায় করতে হবে। এখন থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, এখান থেকে যেখানে যে অবস্থায় থাকবেন আপনাকে সালাত আদায় করতে হবে, পরে কুরবানি। শর্ত আগে সালাত, ইবাদতের প্রথম শর্ত, কুরবানির প্রথম শর্ত আল্লাহ দিলেন, আগে সালাত আদায় করো, পরে কুরবানি। বুঝতে পারেননি? কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, সতর্ক করার জন্য বলছি, আমলকে সংশোধন করার জন্য বলছি, আপনার নিজের নফসকে শুদ্ধ করার জন্য বলছি, কাউকে আঘাত দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলকে, আমাদের নফসকে শুদ্ধ করে দিক, পবিত্র করে দিক এবং আমাদের আমলগুলো কবুলিয়াত করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া দেওয়া রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।